এই অতিরিক্ত গরমে মাঝে মধ্যেই দেখবেন হঠাৎ করেই বৃষ্টি চলে আসে, তখন চটপটা কিছু খেতে ইচ্ছে করে। যেমন ধরুন খিচুড়ি, পকোড়া, এই সমস্ত কিছু। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে সহজেই বাড়িতে আপনারা খিচুড়ি বানাতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি দেখাবো আপনাদের। এই খিচুড়ি রেসিপির জন্য কিন্তু আমি কোনো রকম সবজি ইউজ করছি না। নিয়েছিলাম 2 রকম ডাল এবং গোবিন্দভোগ চাল। আপনারা নিশ্চয়ই দেখেছেন ডাল এবং চালের পরিমাণটা একদমই সমান ছিল। ফোড়নে নিয়ে নিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 4-5টা এলাচ, দারচিনি এবং জিরে। আর কিছুই কিন্তু দিচ্ছি না। তারপরে মনে হলো 2টো কাঁচা লঙ্কা দিই, কারণ এখানে তো আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা বাটা। আমি এই খিচুড়িটা পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। দিয়ে দিলাম টমেটো, এবং টমেটোটার মধ্যে আমি নুন দিয়ে দেবো, কারণ এখনকার টমেটোটা একটু খাঁচা খাঁচা হয়। গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। আর এই সময় ওভেনটা আপনারা একটু নর্মাল রেখে দেবেন। আমি ওভেনটা একটু হিটে রেখেছিলাম, কারণ আমার একটু তাড়া ছিল। যদিও এটা উচিত না, একটু কম করে রাখলেই ভালো হয় মশলা কষানো। যাই হোক, আমি এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ আমি এরপরে আর হলুদ গুঁড়ো অ্যাড করব না। দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি এটা লাইট মশলার উপর করছি, বেশি আমি মশলা এখানে ব্যবহার করছি না। জিরে এবং ধনে গুঁড়ো দিয়েছি একদমই সামান্য। তারপরে দিয়ে দিয়েছি সামান্য চিনি, শুধুমাত্র মশলার ব্যালেন্স আনার জন্য। এর থেকে কিন্তু আমি বেশি এর মধ্যে দিচ্ছিই না। তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। আমার এটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, আমি সে কারণে ভাবছি যে এর মধ্যে একটু জল অ্যাড করব। তাই আমি এর মধ্যে অল্প একটু হালকা উষ্ণ গরম জল কিন্তু এখানে অ্যাড করলাম। আপনাদের কাছে হাতের কাছে যদি গরম জল না থাকে বা গরম জলের অপশান না থাকে, তাহলে অবশ্যই আপনারা ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি এই মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর অন্যদিকে আমি ডাল এবং চাল দুটো কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি পাত্রের মধ্যে জল গরম করে এই ডাল এবং চালটা ফুটতে দিয়ে দেব। আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে আমি ডাল এবং চালটা খুব ভালো করে ঢেলে দেব, দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব। মানে ভাত করার সময় যেরকম হয় আর কি, সেভাবে দিয়ে দেবো। যেভাবে খিচুড়ি হয় সেই নিয়মটা তো অনেকেই জানে, আবার অনেকে যারা নতুন রাঁধুনি তারা জানে না, সেই কারণে তাদের জন্য আমি বলে দিলাম। এটা ফুটতে শুরু করবে, মোটামুটি ওই ফেনা ফেনা টাইপের এসে গেছে। এই অবস্থা থেকে আমি এটাকে নাড়তে শুরু করব। খিচুড়ি কিন্তু আপনাদের মাঝে মধ্যেই নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা ফুটতে শুরু হলেই আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করব, এবং যতক্ষণ না ডাল এবং চাল সিদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে রান্না করব। আপনাদেরকে আবারও বলে দিই, আমি গোবিন্দভোগ চাল যতটুকু নিয়েছিলাম সেই সমান পরিমাণে আমি মুগ ডাল এবং মসুর ডাল ব্যবহার করেছি। দিয়ে দিলাম এখানে আলুটা আমার অল্প করে ভাপানো ছিল, আপনারা চাইলে আলু না ভাপিয়ে একটু ভেজেও এখানে অ্যাড করতে পারেন। আমি প্রথমেই বলেছি এখানে আমি কোনো রকম সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলুটা একটু অ্যাড করলাম। কোনো কিছু একবারে না দিলে তো ভালো হয় না, সেই কারণে পরে আমি ভাবলাম এখানে একটু আলু অ্যাড করি, তাই আমি এখানে একটু অল্প পরিমাণে আলু অ্যাড করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু টকবকিয়ে ফুটছে। এই অবস্থায় কিন্তু আমি অনবরত নাড়তে থাকছি। জলটা যখন কমে কমে আসছে তখনই বুঝতে হবে খিচুড়ি কিন্তু সিদ্ধ হতে আসছে। আর খিচুড়ি একটু জল জল থাকবে, এই অবস্থায় কিন্তু আপনারা ওভেনটা অফ করে দেবেন, কারণ খিচুড়ি যখন ঠান্ডা হবে, যখন আপনি খেতে বসবেন তখন কিন্তু একদমই আঠালো হয়ে যায়, মানে জলটা কিন্তু থাকে না, জলটা সবটাই কিন্তু টেনে নেয় এই ডাল এবং চাল। সেই কারণে একটু হালকা জল জল থাকা অবস্থায় কিন্তু আপনারা এটা অফ করে দেবেন। আর যারা খুব গরম খেতে ভালোবাসেন তারা কিন্তু জলটাকে একটু মেরেও নিতে পারেন, সেটা তাদের চয়েস। আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে ফিনিশিং দেওয়ার জন্য দিয়ে দিলাম গরম মশলা, এবং গরম মশলা দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। গরম মশলা দেওয়ার পর আমি এর মধ্যে ঘি অ্যাড করছি। আপনাদের যদি ঘি না ভালো লাগে তাহলে আপনারা ঘিটা স্কিপ করে যেতে পারেন। আসলে অনেকেই আছে যারা ঘি খান না বা গরমে ঘি খেতে চান না, তারা এখানে ঘি নাও দিতে পারেন। তবে গরম মশলা এবং ঘি এই গোবিন্দভোগ চালের খিচুড়ির মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু ব্যাপারটা একদমই জমে যাবে। আমি খিচুড়ি একটু ঠান্ডা খেতে পছন্দ করি, তাও আমি দেখিয়ে দিলাম। গরম অবস্থায় খিচুড়ি ঠিক এরকমই ছিল, পাতলা মতন। তারপরে আমি খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর কীরকম হলো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই জমে গেছিলো। এই যে দেখছেন, এইভাবেই কিন্তু খিচুড়িটা একদমই জমে গেছে, এবং খেতে কিন্তু এটা একদম খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। খিচুড়ি করার সময় আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন এর মধ্যে নুনের পরিমাণটা ঠিকঠাক ছিল কিনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।